পরে আপনাদের সামনে আসছে চেনা মুখ। তো চেনা মুখের অ্যাকচুয়ালি এই সমস্ত মুখই আপনাদের চেনা, কারণ নাম বলে দিচ্ছি। অনির্বাণ কুমার মন্দিরা বাজাবেন, দেবরতী কুমার ভোকাল এবং গিটার, চন্দন সাহা, মদালসা সাহা ভোকাল, জয়শ্রী গুহ, শুভেন্দী গুহ ভোকাল, গোপা চন্দ্র ভোকাল এবং হারমোনিয়াম, এবং সবশেষে দেবাশিস ভট্টাচার্য তবলা। আসুন তাহলে চেনা মুখ। নমস্কার। এক বছর পরে চেনা মুখের সদস্যরা আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছে গানের গানে সাজিয়ে। আজকে আমরা অনেক রকম গান করব, কিন্তু তার আগে আমার কিছু বক্তব্য আছে আপনাদের সামনে পেশ করি। প্রায় 2 মাস আগে কলকাতায় যে একটা নৃশংস ঘটনা ঘটে গেছে, আপনারা অনেকেই তা জানেন। একটি তরুণী ডাক্তার, তিনি যখন কর্মরত ছিলেন, তারই কর্মস্থানে তার উপর অমানসিক অত্যাচার করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এরকম পৈশাচিক ব্যাপার আমি তো আগে কখনো শুনিনি। আরো নিন্দনীয় ব্যাপার হচ্ছে যে সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য সেই হাসপাতালের কর্তৃপক্ষ এবং কলকাতার কিছু প্রভাবশালী ব্যক্তি নানা রকম চেষ্টা করেছেন, চেষ্টা চালিয়ে গেছেন, সেটা এখনো চলছে। এই ঘটনার প্রতিবাদে কলকাতার জনসাধারণ পথে নেমেছে। কলকাতা কেন বলব, পুরো বাংলার জনসাধারণ, ভারতবর্ষের বহু শহরের জনসাধারণ, পৃথিবীর বহু শহরের জনসাধারণ, এমনকি আমাদের ডেট্রয়েট মানুষ অধিবেশন করেছে এই ঘটনাকে নিন্দা করে। আমরা আসলে এই ঘটনার প্রতিবাদ করি এবং আমরা কলকাতা লোকের সঙ্গে গলা মিলিয়ে গর্জে উঠি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ধন্যবাদ। এবার আমরা আমাদের গানের আসর শুরু করব। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে বাংলার গান, বাঙালির গান। আমরা অনেকেই তো ছোটবেলা থেকে বাংলা গান শুনে বড় হয়েছি এবং বাংলার গানের ঐতিহ্য কিন্তু বহুদিনের। সেই মধ্যযুগে বৈষ্ণব পদাবলীর কীর্তন বাঙালিকে মোহিত করেছে। তারপরে অষ্টাদশ শতাব্দীতে রামপ্রসাদের শ্যামা সঙ্গীত এখনো বাংলার ঘরে ঘরে চলে। তারপর তো হলো পঞ্চকবির অভ্যুত্থান, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত ও নজরুল বাংলা গানকে এগিয়ে নিয়ে চলেছে। তারপরেও বহু প্রবীণ এবং নবীন শিল্পী বাংলা গানকে সমৃদ্ধ করেছে। পল্লীগীতি বা আমরা আজকাল যাকে লোকসঙ্গীত বলি, বাংলা গানের একটা অপরিহার্য অঙ্গ। পল্লীগীতির কথায় একটা সাবল্য রয়েছে, সুরে একটা চমকতা রয়েছে। সেই জন্য বহু সুরকারী পল্লীগীতির সুরে গান রচনা করেছে। আমাদের আজকের নানা রকম গানেও আপনার পল্লীগীতির রেশ পান। এবার তাহলে আমাদের প্রথম গান শুরু করব। আমাদের প্রথম গানটি একটি রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আর বাংলা গানের আসর করা যায় না, তাই আমাদের প্রথম গান একটি রবি ঠাকুরের গান। সেই গানটি হচ্ছে দেবী মাতৃকার বন্দনা, দেশ মাতৃকার বন্দনা, নারী শক্তির বন্দনা। আজকের দিনে খুবই যুক্তিযুক্ত গান সেটা। আমাদের তার প্রথম গান শুরু করা যায়। আজ বাংলাদেশের বিদায় হতে
দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। যখন অনাথরে চাইনি রূপে ভেবেছিলেন দুঃখের মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে বুকের বুঝি নাই বসে না। কোথা সে তোর তোরের মুখে, কোথা সে তোর নদীর ভাসে, আকাশে রাত চলে গেল ওই চরণের মুক্তির আসে। ওগো মা তোমার কি বলতি আজি দেখলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। আলোয় দুঃখের রাতে সুখের স্রোতে ভাসা ধরণী, তোমার ঘরে ঘরে হৃদয় মাঝে হৃদয় ধরণী ওগো মা। তোমায় দেখতে দেখতে আঁখি আঁখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন রাখি, তোমার এই আপন রূপে বাঁধি বলে জননী ওগো মা। তোমায় দেখতে দেখতে আঁখি আঁখি, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ওগো মা। প্রতিটার মধ্যে একটা নিবিড় সম্বন্ধ আছে। ছোটবেলায় যখন পুজো প্যান্ডেলে ঢাকের পাশে শুনতাম, দূরে চলে যেতাম, বুঝলাম এইবার পুজোর আনন্দ শুরু হবে। কালকে সন্ধ্যেবেলা আপনারা অনেকেই শঙ্খের ঢাকের বার্তা শুনলেন, সে সঙ্গে দেবাশিসের কাঁসর ঘণ্টার আওয়াজ আমাদের মনটাকে আনন্দে ভরিয়ে দিল। এই ঢাকের বাণীর উপরেই কিন্তু মীরা দেববর্মন একটি গান রচনা করেছে। সেই গানে সুর দিয়েছিলেন তারই স্বামী শচীন্দ্র বর্মন, সেই গানটিও গিয়েছিলেন শচীন বার্তা। আমাদের পরের ভক্তি গান সেই ঢাকের বাদ্যে। তাকতুম তাকতুম বাজাই, আমি তাকতুম তাকতুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাকতুম তাকতুম বাজাই। সব ভুলে যাই, সব ভুলে যাই, সব ভুলি না বাংলা মায়ের ঢোল। তাকতুম তাকতুম বাজাই, বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীকে বাঁধারে। বাংলা জন্ম দিলায় আমারে, মা বলে মা বুঝে না, সাধ্য কালু চাই, সব ভুলে গেল ভুলি না বাংলা মায়ের ঢোল। তাকতুম তাকতুম বাজাই, আমি তাকতুম তাকতুম বাজাই, বাংলাদেশের ঢোল আমি তাকতুম তাকতুম বাজাই। তোমার মাটি শুনে শুনে, তোমার মাটি শুনে শুনে আমার জীবন জুড়াইলাম, মা গো আমার জীবন জুড়াইলাম বাউল ঘাটে আলিতে। মা তোমার মাটি শুনে শুনে পরাণ দিলাম, মেঘনা দিলাম, পদ্মা দিলাম।
শস্য শ্যামলা। বাংলার মাটি সবুজ ঘাসে ঢাকা থাকে, বাংলার গাছপালাও সবুজ। কিন্তু এই বাংলার মধ্যে কোনো কোনো জায়গা আছে যেখানে বৃষ্টি বেশি হয় না, সেখানকার জমি রুক্ষ, সেটা হচ্ছে লাল মাটির দেশ। সেখানে যারা থাকে তাদের আমরা আদিবাসী বা সাঁওতাল বলি। তাদের ভাষাও কিন্তু আমাদের থেকে কিছুটা অন্যরকম। কলকাতারই এক কবি লাল মাটির দেশে একটি গান রচনা করেছিলেন। তারপরে বীরভূমের বাউল সম্প্রদায় সেই গানকে সুর দিয়ে প্রচলিত করেন। এখনো কলকাতায় অনেক দলই ওই গানটিকে জনপ্রিয় করে তুলেছে। আমরা এর পরে গান গাইব লাল মাটির গান। তোকে মানাইছে না একেবারে মানাইছে না। Oh,
বাউল গান বাঙালির বিশেষ প্রিয় গান। বাউল গানে একটা আধ্যাত্মিকতা আছে, একটা নিবেদন আছে, সেটা বাঙালির মনকে মোহিত করে। এই বাউল গানের সুরে বহু সুরকার কবি সঙ্গীত রচনা করেছেন, রবীন্দ্রনাথের তার ব্যতিক্রম নয়। আমাদের এর পরবর্তী গান একটি বাউল গান, এবং গানটির সঙ্গে সঙ্গে তারপরেই আমরা রবীন্দ্রনাথ সেই সুরে যে গানটি রচনা করেছেন সেটা গাইব। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারি ধরে ধরে মনে করে ধরতে গিয়ে আর পেলাম না, ধরে ধরে মনে করে ধরতে গিয়ে আর পেলাম না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। যে মানুষ চেয়ে চেয়ে খুঁজে গেছে পাগল হয়ে, যে মানুষ চেয়ে চেয়ে খুঁজে গেছে পাগল হয়ে, হৃদয়ে জ্বলছে আগুন আর নেবে না, হৃদয়ে জ্বলছে আগুন আর নেবে না। একবারে বলো মন্দ যুগে হৃদয়ে প্রাণ বাঁচে না, বলে বলো মন্দ যুগে হৃদয়ে প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখে মন ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, নারে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, দেখে মন ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝিও রাত পোহালো, বুঝিও রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। বুঝিও রাত পোহালো, বুঝিও রবির আলো, আকাশে দেখা দিল গগন পারে। সমুদ্রে ওই বিরাট তোমার বৃহৎ পৌঁছবে না মোর দুয়ারে, দিকে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেয়ে রয় দিনে সারা, বসে রয় রাত্র ভাবে পথের ধারে। তোমারই দেখা পেয়ে সকল দিকে উঠে আলো তারা পারে, দিকে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকে। তারপরে তো বসন্তকাল আসে, গাছের পাতা আবার বেরোতে শুরু করে, ফাগুনের হাওয়ায় পাতা শিশির নিতে মানুষের মনে এক নতুন আনন্দ যায়। আমাদের ফাগুন, আমাদের শেষ গান সেই ফাগুনের জয় গান। আমরা তাহলে এবার সেই গান শুরু করছি। আগুনের মোহনায়, আগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙিন মেঘের নেশা খোলা আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায়
সঙ্গে আমরা একটু আমাদের চেরামুখের সদস্যদের আলাপ করি, যদিও এরা সবাই চেনামো, তবুও আমি শুরু করছি ওই দিক থেকে। প্রথমে আছে অনির্বাণ, তারপরে দেবারতী, মমতা, গোপা, জয়শ্রী, অমিত সুরেন্দ্র, দেবাশিস। আমাদের আরেকজন সদস্য, উনি স্টেজে নেই, উনি ওইখানেই কোথাও আছেন, তিনি হচ্ছেন জয়ন্ত। উনি আমাদের সবসময় সমালোচনা করেছেন এবং প্রশংসা করেছেন, তার জন্য একটা ধন্যবাদ, শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার।